গতকালকে গত পরশু বৃহস্পতিবারে আইসোটপ পর্যন্ত করা হয়েছিল। আজকে আর প্রাইসিং ইন্ডেক্স ফাইল ওপেন করলাম, পাশে স্টাইল শিট ওপেন করা আছে। এখানে সেকশন লিখবো আবার। এই অংশটা প্রাইসিং অংশটা আর একটা সেকশনের ভিতরে নিয়ে নিব। সেকশনের ভিতরে নেব ডিপটা। এটা আইডি দিয়ে নেই। আইডি কি? প্রাইসিং টেবিল। সেকশন শেষ করি। সেকশন ডিভের ভিতরে কন্টেইনার, আর এখানে কি টপ টেক্সট, এই অংশটা না, এই যে আওয়ার প্রাইসিং, আর নিচে একটা প্যারাগ্রাফ। টপ টেক্সটটা এখানে দিয়ে দিলাম। আর আওয়ার প্রাইসিং সেকশনে, প্রাইসিং টেবিল সেকশনে ক্লাস টেক্সট সেন্টার, কন্টেইনার, এখানে শুধু প্রাইসিং লেখা আছে, আওয়ার প্রাইসিং লেখা আছে তাই না? আওয়ার প্রাইসিং। এখানে রো, রোর মধ্যে কয়টা কলাম? D3, কলাম D3 ডট কল MD3। একটা কলাম D3 এর ভিতরে এই অংশটা যাবে। এর ভিতরে কলাম D3 এর ভিতরে একটা আমাদের স্টাইলের জন্য ডিপ নিচ্ছি। জাস্ট প্রাইসিং দিয়ে দিলাম। প্রাইসিং এর ভিতরে আর একটা ডিপ নেব। উপরের এই গোল আকৃতি এই অংশটার জন্য একটা ছোট ডিপ নেব। তো এটার নাম দেব কি? প্রাইসিং টপ। প্রাইসিং টপের ভিতরে একটা পির ভিতরে ডলার সাইন আছে না? ডলার সাইনটা একটু উপরে উঠে রয়েছে। তো উপরে ওঠার জন্য HTML এ কোন ট্যাগ ব্যবহার করা হয়? সাব না, সুপারস্ক্রিপ্ট।
গ্রুপের ভিতরে কি একটা ডলার সাইন, তাই না? আর পঞ্চান্ন স্ল্যাশ এমও, তাই না? এমওটা একটু নিচে আছে, তাহলে এটা সাবস্ক্রিপ্ট স্ল্যাশ সহ নিচে আছে না, তাহলে সাবস্ক্রিপ্ট। আর একটা কি লেখা আছে, বেসিক। বেসিকটা আমরা স্প্যানের ভিতরে নিয়ে নিলাম। বেসিক। এখন এই প্রাইসিং ডিভের ভিতরে প্রাইসিং টপ, এই প্রাইসিং টপটা গোলাকৃতি হবে, তাই তো? আর তার নিচে কি আছে, চারটা লাইন আছে, নিচে আন্ডারলাইন আছে, এর নিচে আরেকটা বাটন আছে। তাহলে আমরা ওগুলো লিংক না, বাটনটা লিংক। হ্যাঁ, তাহলে আমরা ইউএল এর ভিতরে এলআই, এর ভিতরে আমরা এখন লেখাগুলো নিয়ে চলে আসি। ওয়ান জিবি ব্যান্ডউইথ, চারটে লাইন। কি লেখা রয়েছে, 256 MB মেমোরি, 256 MB মেমোরি। আর কি আছে, 5 ডাটাবেসেস, 5 ডাটাবেসেস। আর একটা কি, ফ্রি ডোমেইন। ফ্রি ডোমেইন, লাস্ট একটা এ, এর ভিতরে কি লেখা আছে, অর্ডার নাও। হ্যাঁ, এর ভিতরে একটা ক্লাস নিয়ে নিলাম। অর্ডার বিটিএন, ঠিক আছে। এখন এইগুলা স্টাইল করব। তো একটা স্টাইল করলে আমরা সবগুলা কপি করে দিয়ে দিতে পারছি। লোড দিয়ে দেখি না, এই যে এইভাবে এসছে, এই যে লেখাটা প্রায় সেম হয়ে গেছে না, একটু সাইজটা বড় করলেই হয়ে গেল। এখন আইডি প্রাইসিং টেবিল,
এরপর কি জাস্ট প্রাইসিং, প্রাইসিং, তারপর আছে কি প্রাইসিং টপ। প্রাইসিং টপের ভিতরে কি কি আছে? পি, তারপরে সুপ, সাব, তারপর আমরা আলাদা করে নিব। হ্যাঁ হ্যাঁ, আমরা ডিরেক্ট এই ক্লাস ধরে করতেছি। ডিপ কি প্যারেন্ট, আর এগুলা সব চিলড্রেন, ঠিক আছে? এই ডিপে প্যারেন্ট ধরে আমরা চিলড্রেনকে এক এক করে ডাক দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রাইসিং টপ। প্রাইসিং টপের উইথ 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল, বর্ডার 3 পিক্সেল, সলিড সাদা। প্রাইসিং টেবিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুধু প্রাইসিং এর একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিলাম। আর এটা মার্জিন 0 পিক্সেল অটো। তাহলে এটা কেমন এসছে দেখি, এরকম এসছে না? প্রাইসিং এর ভিতরে যা লেখা আছে সব কালার সাদা করে দিই। ডট কন্টেইনার হয়ে গেছে এই যে এখানে। কালার সাদা প্রাইসিং এ হয়েছে না? এখন আমাদের বর্ডারটা গোল আকৃতি করতে হবে, তাহলে কি দেব? গুড, বর্ডার রেডি আস 100%। ওকে, হাইট কি একটু বেশি হয়ে গেল? আমরা 40 করে নিই। চাই পর্যন্ত থাক। আর প্যাডিংটা, এই মার্জিনটা 20 পিক্সেল টপ বটম। টপে পাচ্ছে না, তবে পাইতো যদি ওভারফ্লো হিডেন করতাম। ওভারফ্লো হিডেন করতেছি না। প্রাইসিং এর প্যাডিং টপ 20 পিক্সেল হয়েছে। নিচের 20 পিক্সেল আমরা এই এলআইতে দিয়ে দিব। ওকে, তাহলে তো হয়ে যাচ্ছে।
হ্যাঁ, একটু দেখতে থাকেন, হাইট অটোমেটিক্যালি বেড়ে যাবে। আচ্ছা, পি পির ফন্ট সাইজ 30 পিক্সেল, বেশি হয়ে যায়। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করি, তাহলে সুবিধা হবে। প্রথমে মার্জিন 0 পিক্সেল দিয়ে দিলাম, এরপর পিতে, এরপর মার্জিন টপ। মার্জিন 0 পিক্সেল দেওয়ার কারণে দেখেন এই যে বেসিকটা উপরে উঠে গেছে। বেসিকের নিচে যত পরিমাণ ফাঁকা থাকছে, এত ফাঁকা নেওয়া লাগবে না, আমাদের এত জায়গা নেওয়া লাগবে না। প্রথমে যে মার্জিন 0 পিক্সেল দিয়ে দেবো, এবার মার্জিন টপ 30 পিক্সেল। আচ্ছা, মার্জিন টপ না, প্যাডিং টপ। হয়েছে? আচ্ছা, এখন ফন্ট ওয়েট 700, 700 মানে বোল্ড। হ্যাঁ, এই যে এখানে সাইজ দেওয়া আছে সব, ফন্ট ওয়েট লেখা আছে বোল্ড। আপনি যদি ফন্ট ওয়েট 300 দেন তাহলে নরমাল লেখার, এখানে 700 দিয়ে দিলাম বোল্ড। পিটা কপি করি, এখানে দিয়ে দিলাম। এরপর কি আছে, এসটা থেকে এই 55। আচ্ছা, পির ফন্ট সাইজ কি একটু বাড়াই দেব? না, ঠিকই আছে, 30 পিক্সেলই থাক। এমোটা আমরা সুপটা ধরলাম, সুপারস্ক্রিপ্ট, ফন্ট সাইজ 20 পিক্সেল, 18 পিক্সেল। মার্জিন রাইট 10 পিক্সেল। ঠিক আছে নাকি বেশি সরে গেল? 5 পিক্সেল। ওকে, আর আচ্ছা, সুপে এই দুইটাই আনাম, সুপ।
আর একটা কি আছে সাব। সাবটা কেমন? এমোটা আর একটু ছোট, এখানকার তুলনায় এমোটা একটু ছোট না? সাব ফন্ট সাইজ 20 পিক্সেল। ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তো যদি আপার কেস দেওয়া হয় তাহলে ফন্ট সাইজটা আর একটু কমানো লাগবে। ষোলো পিক্সেল। সাব হয়ে গেল, বাকি থাকলো স্প্যান। এই যে স্প্যান, স্প্যান ফন্ট সাইজ 30, ফন্ট ওয়েট বোল্ড টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ফন্ট সাইজটা আর একটু কমায় দিই। মার্জিন লেফট 10 পিক্সেল আর একটু বাড়াই দিই। 30 পিক্সেল। ওকে, এটা এখন কপি করে স্প্যান। আর এই বর্ডারটা, গোল বর্ডারটা একটু মোটা না? এটা 5 পিক্সেল দিয়ে দিই, এখন 3 পিক্সেল দেওয়া রয়েছে আমাদের। এই যে 3 পিক্সেল, এটা 5 পিক্সেল দিয়ে দিলাম। আর এটার উইথ 35 দিয়ে দেখি তো। ঠিক আছে, ওটা ফন্টটা চেঞ্জ আছে ওখানে। ঠিক আছে, আমরা যে ফন্ট দিয়ে লিখতেছি এই ফন্টটা ওখানে ইউজ করা না। ফন্ট দিয়ে দেওয়া যাচ্ছে, কোনো ব্যাপার না। ফন্ট তাহলে ডাউনলোড করতে হবে, ফন্ট দিয়ে আলাদাভাবে শিখাবো। আচ্ছা, এই প্রাইসিং টেবিলের এই কোণাগুলা একটু একটু রাউন্ড টাইপের না? তাহলে বর্ডার রেডিয়াস কোথায় দেব? প্রাইসিং এ। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। হয়েছে?
বুঝি নাই কোনটা? হ্যাঁ, এখানে যাই দিই, আপনি তো আপনারটা ঠিক করে নিতে পারবেন নাকি? হ্যাঁ, এই ছোটখাটো ভুলগুলো মনে হয় না ধরলেও হয়, যে কালার কোডটা স্যার হয়নি। আপনাকে বুঝতে হবে কোনটা বড় ভুল আর কোনটা ছোট ভুল। কালার কোড কি দেয়া আছে? কালার কোড নিয়ে নিই। কালার কোডটা চেঞ্জ করে দিলেই হলো, এটা ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এখন কি এইগুলা ইউএলএলআই এর ভিতরে রয়েছে না? ইউএলএলআই টা কোথায়? প্রাইসিং এই ডিবের ভিতরে, প্রাইসিং টপের কিন্তু বাইরে। সো এই প্রাইসিং ডিপ ধরতে হবে আমাদের, প্রাইসিং ইউএল, প্রাইসিং ইউএলএলআই। ওকে, প্রাইসিং এ। আচ্ছা, প্রাইসিং ইউএল, ইউএল এর কি দিব? মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। দেখে আসি কোনো পরিবর্তন হয়েছে কিনা। হয়েছে? এখন ইউএলএলআই, ইউএলএলআই এর কি? মার্জিন টপ 20 পিক্সেল। হয়েছে? আর কি হবে? বর্ডার বটম কত পিক্সেল? 1 পিক্সেল, সলিড সাদা। এখন বর্ডার গুলো দেখেন দেওয়ার পরে ফুল দিয়ে নিল, তাই না? আমাদের তো বর্ডার ফুল দিলে হবে না। আর এলআই এর ওয়ার্ড গুলো সব ক্যাপিটাল লেটারের, তাহলে কি দেব? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। হয়েছে? ফন্ট ওয়েট গুলা কেমন আছে? আচ্ছা ঠিক আছে, নরমাল আছে। এখন এই বর্ডার কিন্তু এই যা লেখা যতটুকু বর্ডারও ততটুকু, তাই না? তাহলে বর্ডার গুলো আমাদের ছোট করতে হলে কি করতে হবে? হ্যাঁ, উইথ দিতে হবে। ইয়েস, এলআই তে উইথ দেব, উইথ দেব 200 থেকে শুরু করি, বেশি হয়ে যায় আরো কমাইতে হবে তাহলে। এ পর্যন্ত? আচ্ছা, 125 পিক্সেল উইথ দিলাম, তাহলে এটা এবার মাঝখানে নিয়ে আসবো কিভাবে? হ্যাঁ, কি সেন্টার তো দেওয়াই আছে, এতক্ষণ তো সেন্টারেই ছিল। মার্জিন সেই 0 হয়ে যাচ্ছে, মার্জিন 0 পিক্সেল অটো। হয়েছে? এখন এই যে মার্জিন টপ 20 পিক্সেল উপরে দেয়া,
তারপরে আবার মার্জিন 0 পিক্সেল অটো দেওয়া না, এখন কোড নিচে যেটা থাকবে সেইটাই প্রায়োরিটি পাবে বেশি। তাহলে আমরা এই উপরের মার্জিন টপ আউট করে দিলাম, নিচে মার্জিন টপ দিব। হয়েছে? নিচে মার্জিন টপ 20 পিক্সেল। হ্যাঁ, এখন এই লাইনটা কপি করলাম, এই যে এইটা দরকার নাই আর। কোড নিচেরটা অলওয়েজ প্রায়োরিটি পাই। হয়ে গেল। এখন কি দরকার? অর্ডার নাও বাটনটা তৈরি করতে হবে। তাহলে প্রাইসিং এর ভিতরে, আচ্ছা এখানে আমরা একটা ক্লাস নিয়ে ফেলছি অলরেডি, অর্ডার বিটিএন না, তাহলে এটা ধরেই করি, ডট অর্ডার বিটিএন। এটার হোভার করলে একরকম কালার চলে আসছে, নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে। এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিকে, আগে ব্যাকগ্রাউন্ড সাদা, আসছে। অর্ডার নাও, এখান থেকে ইন্সপেক্ট করি এবার। প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল, নট ওয়ার্কিং। তাহলে আমরা এই প্যাডিংটা চারিদিকে নিয়ে নিব। প্রাইসিং এর উপরে যে প্যাডিংটা পাইছে, চারিদিকে না, উপরে আর নিচে প্যাডিংটা নিয়ে নিই। প্রাইসিং কই? এই যে প্যাডিং টপ দেওয়া হয়েছে না, উপর নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল হলো। আর এলআই মার্জিন টপ নিয়েছি আমরা, তাই না? এলআই মার্জিন কোথায়? এই যে মার্জিন টপ নিয়েছি আমরা, মার্জিন বটম নেব 20 পিক্সেল। তাহলে বটম নিলে এই লেখাটা এই গোল আকৃতির সাথে লেগে যাবে। তাহলে গোল আকৃতিটা কোনটা? প্রাইসিং টপ। প্রাইসিং টপের মার্জিন বটম 20 পিক্সেল। এখন দেখি তো সব ঠিক আছে না? ঠিক আছে। এখন অর্ডার নাও এটার স্টাইল করি। প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, font size 20 পিক্সেল, text transform
আপার কেস, ফন্ট সাইজটা একটু কমাই দিই। ফন্ট ওয়েট 700, কালার ব্ল্যাক, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার পর এই যে মার্জিন টপে কাজ করতেছে। মার্জিন টপ দেওয়ার দরকার নাই, ডিসপ্লে ব্লক দিলেই না। এই প্যাডিং উপর নিচে একটু বেশি হয়ে গেছে না এটা? ওকে, ফন্ট সাইজ কি আর একটু বাড়াবে? নিচের বাটনটা দেখেন এই দাগের প্রায় সমান সমান না? আমাদেরটা হয়েছে আশা করি। আচ্ছা এখন এটা কপি করে কোথায়, অর্ডার বিটিএন, এটা কমেন্ট করা হয়ে গেছে, দরকার নাই। ওকে, এখন হোভার করলে একটা কালার চলে আসতেছে আর নিচে টেক্সট ডেকোরেশন চলে আসতেছে, এটা দরকার নাই। হোভার করলে কেমন আসবে আমাদের? এই কালারটা এই কোয়ালিটি আসবে হোভার করলে সবকিছু। জহরুল কি ঘুম আসছে? হ্যাঁ, ডলার ইনকাম করবেন এত সোজা? আচ্ছা এখন হোভার করলে এই কোয়ালিটির আসবে, তার জন্য আমরা হোভার কিসে দিব? এই যে প্রাইসিং, ফুল প্রাইসিং এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে হোভার করলে। হোভার ব্যাকগ্রাউন্ড কোন কালার? এই যে এটা। হচ্ছে হ্যাঁ, এখন
ফন্টগুলা সাদা হবে, ফন্টগুলা তো সাদাই আছে, এই গোল আকৃতির ভিতরটা সাদা হবে, আর এর ভিতরকার ফন্টটা এই ব্যাকগ্রাউন্ডের কালারের হবে, তাই তো? বাটনটাও, আচ্ছা বাটনের হোভারটা চেঞ্জ করে দিই। বাটন হোভার টেক্সট টেক্সট ডেকোরেশন নাম, আচ্ছা কি কালার ব্ল্যাক, ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকবে, ঠিক আছে। যখন প্রাইসিং টেবিলে হোভার করব তখন প্রাইসিং টপটা সাদা হয়ে যাবে এবং লেখাগুলা এই ব্যাকগ্রাউন্ড কালারের হবে। তাহলে প্রাইসিং যখন হোভার করব তখন কোনটা আসবে, প্রাইসিং টপ, এই যে এটা, তাই না? প্রাইসিং টপ এসে এটার ব্যাকগ্রাউন্ড কি হবে, সাদা, আর এর ভিতরকার কালার কি হবে, এটার ব্যাকগ্রাউন্ডের এই কালার, তাই না? হয়েছে? বাটনটার কালার, বাটনটার এর ভিতরকার কালারটা, হ্যাঁ কমন কালারটা হবে না? তাহলে আমরা এই সেম কাজ এখানে করব না, এটা হোভার করার পরে আসবে অর্ডার বিটিএন, অর্ডার বিটিএন এর কালার প্রাইমারি কালার, হয়েছে? বাটনে হোভার করলে কালারটা ব্ল্যাক আসার কথা না? হবে না, কারণ এটা এখান থেকে পাওয়া গেছে, সবকিছু ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, এই আন্ডারলাইনটা চলে আসতেছে। এখন ঠিক আছে। আর উপরে যে স্যার টেক্সট গুলো এলাই বেসিকটা, বেসিক দেখেন এই 55 এর নিচেই আছে, পিএইচডি দেখতে হবে তারপরে করতে হবে। হ্যাঁ বর্ডারের আর লেখার মাঝে একটু ফাঁকা আছে, তাই এখানে প্যাডিং দিয়ে দিলে হয়ে গেল। এলাইতে এলাইতে কি প্যাডিং বটম 5 পিক্সেল হয়েছে। এখন খুব দ্রুত চলে আসতেছে, ওভার করার সাথে সাথে খুব দ্রুত চলে আসতেছে। তাহলে কি দেব, কোথায়, এখানে
আর কতদিন করে বলবো আপনাদের? হোভারে দিলে আসার সময় স্লো আসবে, কিন্তু চলে যাওয়ার সময় আর স্লো হবে না। ঠিক আছে, কিন্তু সাদা অংশটা কিন্তু খুব দ্রুত আস্তে আস্তে আর যাচ্ছে। সাদা অংশটাকেও আমরা এই যে প্রাইসিং টপ, এখন দেখেন দুইটাই অর্ডার নাওটাও খুব দ্রুত আসতেছে, তার জন্য অর্ডার বিটিএন ট্রানজিশন সবগুলা এখন কি কপি করার দরকার। কপি কোনটা? কলাম 3 দুইটা, তিনটা, চারটা। চারটা হয়ে গেছে। হ্যাঁ, রাসেল